নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। তো দেখো, আমি নুন আর হলুদ নিয়ে চলে এসেছি। নুন আমি দিয়ে দিয়েছি এতে, এই মাছগুলোতে। দেখো, আজকে পার্শে মাছের রেসিপি আমি করব। তো কী দিয়ে করবো আজ? দেখ, প্রচণ্ড গরম পড়ে গেছে। তো এই সময় কী রকম মাছের ঝোল খেলে ভালো লাগবে, শরীর ফ্রেশ হবে, শরীর মন ভালো থাকবে, সতেজ থাকবে। তো সেই জন্য আমি আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই দেখো, আমি নুন আর হলুদ নিয়ে নিয়েছিলাম মাছে। তো সুন্দর করে আমি মাখিয়ে নিলাম, পরিমাণ মতো নুন হলুদ নিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে পার্শে মাছ, ছোট ছোট যে পার্শে মাছ, এইরকম দেখো, খুব বড় সাইজ না, একটু ছোট ছোট সাইজের পার্শে মাছ। তো 3 পিস পার্শে মাছ আমি নিয়ে নিয়েছি। আর তোমাদের মনে হলে একটু বেশি বা কম পার্শে মাছ নিয়ে তোমরা করতে পারো। তো আজকে আমি দেখো একদম মানে ফ্রেশ মন শরীর ফ্রেশ হবার জন্যে গরমকালে একদম সুন্দর উপকারী একটা ঝোল নিয়ে চলে এসেছি। তো পাতলা পাতলা করে রান্নাটা করব। আর এদিকে দেখো, কড়াটা আমি বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে দেখো, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্যে। তো এখন দেখো, হাই ফ্লেমে করে রেখে দিয়েছি। আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে 2 থেকে 3 মিনিট একটু রেস্টে রাখবো। তারপরে মাছ সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব। আমি মিডিয়াম ফ্লেমে করে এখন রেখে দিলাম। তো 2 থেকে 3 মিনিট রেস্টের জন্যে। তো মাছগুলো 2 থেকে 3 মিনিট রেস্ট হয়ে গেছে। এবারে দেখো, আমি নুন হলুদ মাখানো পার্শে মাছগুলোকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো একদম মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা আমি করে নেব। তো খুব স্বাস্থ্যকর, সুস্বাদু আর গরমকালের উপকারী উপযোগী ঝোল আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো কি দিয়ে বানাচ্ছি, কি মশলা দিচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। যারা আমাকে বন্ধু করেছো বা করনি, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো মাছে দেখো, এক সাইডটা ভাজা করা হয়ে গেছে। আমি মাছে উল্টে পাল্টে আর এক সাইডটা ভালো করে সুন্দর করে ভাজা করে নেব। তো এই দেখো, এক সাইড হয়ে গেছে, আর এক সাইড ভাজা করে নিলাম, ভাজা করে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে আমি ভালো করে ভাজা করে নেব মাছগুলোকে। তো দেখো, আমি 2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলটা একটু কম হয়েছে, আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। তো দেখো, এবারে আমি কাঁচকলা দিয়ে দিলাম, এইভাবে টুকরো করে কাটা কাঁচকলা। আর সরু সরু করে কাটা আলু দিয়ে দিলাম। কাঁচকলাগুলো একটু সরু সরু করে কাটাই ছিল। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো, একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ফিরে আসছি 2 মিনিট পর। দেখো, 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। আর ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে করে দিয়েছি। তো আমি দেখো, একটু আদা বাটা, সামান্য একটু 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু একদম পাতলা করে ঝোলটা বানাবো, তো ওই জন্য পেঁয়াজ আমি দিলাম না। আর হলুদ দেখো, আমি 1 চামচ আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। এইবার দেব পরিমাণ মতো নুন, 1 চামচ নুন দিয়ে দিলাম। তো সমস্ত মশলা, সমস্ত উপকরণ আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। তো মিডিয়াম ফ্লেমে করে রেখে দিয়েছি, এখন তো ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে দেখো, আমার একটু গাছের কয়েকটা কলমি শাক হয়েছিল, কলমি শাকের পাতা, এগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব পাতলা টাইপের একটা ঝোল হবে, তো ভালো লাগবে কলমি শাকের পাতা দিলে খেতে। আমার গাছে আরও কয়েকটা পাতা আছে, তো গাছটা একটু শুকিয়ে যাচ্ছে বলে সেই পাতা কয়েকটা আমি আর পারলাম না। তো কয়েকটাই পাতা আমি তুলে নিয়েছি, নিয়ে রান্নায় দিয়েছি।
তো দুটো কাঁচা লঙ্কা আমি এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। আর এখন আমি একটু টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো দেখো এই যে একটা টমেটো, ছোট সাইজের একদম একটা টমেটো দিয়ে দিলাম। এবার একদম কষা কষা হয়ে গেছে, ভালো মতো নাড়াচাড়া করে কষা কষা হয়ে গেছে। তো এবার আমি দেব জল, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি নর্মাল টেম্পারেচারের জল আমি ইউজ করছি, যেহেতু ঝোল একদম পাতলা করে হবে সেহেতু একটু বেশি পরিমাণে আমি জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি 10 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিয়েছি। আর দেখো এরকম ঝোলঝোলি থাকবে। কারণ মনে হলে কেউ জিরে বাটা বা জিরে গুঁড়োও দিতে পারো, তাহলেও ভালো লাগবে খেতে। তো আমার কাছে নেই আজকে, তাই আমি দিলাম না। তো কাঁচকলাগুলো সিদ্ধ হয়েছে নাকি একটু আমি দেখে নেব। আলু কাঁচকলা সবই দেখো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো এইবারে আমি দেখো ভাজা মাছগুলোকে দিয়ে দেব। এই মাছটা একটু তুলতে গিয়ে মানে একটু ফেটে গেছিল, তাই এরকম মানে হয়ে গেছে। তো দেখো এইভাবে ঢাকা দিয়ে আমি একটু মানে 2 মিনিট রান্নাটা করে নেব। তো লো ফ্লেমে রেখে দিলাম, আর 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিলাম। রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে আমি সাজিয়ে দিলাম। কাঁচকলা আলু কলমি শাক দিয়ে এইভাবে মাছের রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানবে তোমাদের কেমন লাগলো। তোমাদের ভালো ভালো কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তাহলে আমি আরও উৎসাহ পাবো আর আরও ভালো ভালো রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো পুরনো যারা বন্ধু আছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর নতুন যারা বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসবো।